UNB TV। আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আস-সুন্নাহর ফাউন্ডেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান মাদ্রাসাতুস সুন্নাহর মাঠে আয়োজিত সমবেত উপস্থিত প্রিয় দিনদার ভাই ও বোনেরা, ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই রমজান পূর্ববর্তী ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই মূলত এই ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছেই আত্মমানবতার সেবায় মানুষের কল্যাণে কাজ করার জন্যে। সুন্নাহ ফাউন্ডেশন মূলত তিনটি সেবামূলক কাজ করে থাকেন। তার মধ্যে একটি হলো শিক্ষা, তার মধ্যে আরেকটি হলো সেবা, আর আরেকটি হলো দাওয়া। আজকে আপনাদেরকে এখানে সমবেত করা হয়েছে সেবামূলক সেবার একটি অংশ হিসাবে। তার মধ্যে আমরা আপনাদেরকে দাওয়ার অংশ হিসেবেও কিছু নসিহত পেশ করব। আমরা আগত রমজানকে কিভাবে পালন করব, রমজানের আমাদের শিক্ষা কি, রমজান আমাদেরকে কি শিখায়, রমজানের প্রস্তুতি কিভাবে নিব, সেই ধরনের কথাগুলো আমরা আপনাদেরকে চেষ্টা করব অল্প সময়ের ভিতরে কিছু নসিহত পেশ করার জন্য। যেহেতু রৌদ্রময় অবস্থান, আপনাদেরও কষ্ট হবে, আমরা আপনাদেরকে বেশিক্ষণ এখানে রাখব না। আমরা অল্প সময়ের ভিতরে আলোচনা করে আপনাদেরকে এখান থেকে বিদায় দেব ইনশাআল্লাহ। আপনারা এরকম একটি প্রোগ্রামে এসে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনও চেষ্টা করে যায় মানুষের সেবায়, মানুষের কল্যাণে কাজ করার জন্য। আপনারা জেনে থাকবেন বিগত দিনেও বন্যা দুর্গতদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশন এভাবেই মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে এগিয়ে এসেছিলেন। ঠিক ভবিষ্যতেও আপনারা দোয়া করবেন যেন আস-সুন্নাহ ফাউন্ডেশন মানবতার কল্যাণে, মানবের কল্যাণে যেন এগিয়ে আসতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিনিয়ত চিন্তা করে মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায়, মানুষের কল্যাণে কিভাবে এগিয়ে আসা যায়। তো তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম কুমিল্লা অঞ্চলের একটি অংশ, জনগণের একটি অংশকে আমরা এখানে সমবেত করেছি আপনাদের মাঝে ইফতার বিতরণ করার জন্য। তো আমরা যেহেতু রমজানকে কেন্দ্র করে আপনাদেরকে ইফতার বিতরণ করছি, তো সেই রমজানের কিছু শিক্ষাও আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধুমাত্র রমজানের হাদিয়ে নিয়ে যাব বিষয়টি এমন নয়। যেহেতু আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি অংশ হলো দাওয়া, তো রমজানের যে শিক্ষা, রমজানের যে প্রস্তুতি, তারও কিছু শিক্ষা আমরা আজকে এখান থেকে নিয়ে যাব। কারণ মুসলিম হিসাবে আমাদের দুনিয়ার জীবন কিভাবে পালন করব, আখিরাত কিভাবে কল্যাণময় করব, আখিরাতে কিভাবে মুক্তি অর্জন করব, সেই শিক্ষাও আমাদের জন্য নেওয়া ফরজ। কারণ মুসলিম হিসাবে আল্লাহ তাআলা বলেছেন সকলের উপর দিন শিক্ষা করা ফরজ। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দিন শিক্ষা করা ফরজ। তো শুধুমাত্র রমজানকে পালন করব, রোজা রাখবো, সেহরি খাবো, ইফতার খাবো, এটার নামে রোজা নয়। রোজার মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে। তার মধ্যে যতটুকু সম্ভব আপনাদের মাঝে আমি তুলে ধরব এবং আমরা সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ যার যার জায়গা থেকে রমজানের যে শিক্ষা, রমজানের যে ইহতিমাম এবং রমজানের যে এক মাসের ট্রেনিং, সেই ট্রেনিং নিয়ে আগামী 11টি মাস আমাদেরকে সেভাবে পরিচালনা করার জন্য। তো রমজান আমাদের যে শিক্ষা দেয়, সেই শিক্ষাগুলো হলো এরকম যে রমজানের মধ্যে আমাদের অনেকগুলো করণীয় কাজ রয়েছে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো আমাদের রমজানের শুরুতে চাঁদ দেখা। কারণ চাঁদ দেখেই মূলত রোজা রাখতে হয় এবং চাঁদ দেখেই ঈদ করতে হয়। ইসলামের শিক্ষা, কোরআন ও হাদিসের সহি শিক্ষা হলো এটাই যে আমরা রোজা রাখবো চাঁদ দেখে এবং ঈদ করব চাঁদ দেখে। চাঁদ দেখা সুন্নাত। আমরা চাঁদ দেখব সওয়াবের নিয়তে, চাঁদ দেখা না গেলে চাঁদ দেখা কমিটি আছে, সেটা আমরা সহযোগিতা নিতে পারি, কিন্তু আমরা সুন্নাহ হিসাবে আমরা চাঁদ দেখে রোজা পালন শুরু করব ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর কাজ হলো চাঁদ দেখার পরে, চাঁদ দেখা গেলে রোজা রাখা। এটা তো আমরা জানি, চাঁদ দেখার পরের দিনই আমরা রোজা রাখা শুরু করব ইনশাআল্লাহ।
এরপরে আমাদের রোজা রাখার জন্য যে কাজ সেটা হলো তারাবিহ পড়া। আর তারাবিহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তারাবিহ সওয়াবের বিষয়। তারাবির বিষয়ে বলা আছে, মান কমা রমাদানা ঈমানান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে তারাবিহ পড়ে, আল্লাহ তাআলা কি করেন, তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন।